সওম তাকওয়া অর্জনের সবচেয়ে সহজ মাধ্যম। সব কাজের জন্য একটা মাধ্যম প্রয়োজন হয়। ধরুন ফুফুর বাড়ি যাচ্ছেন, বেশ দূরের পথ, অবশ্যই আপনাকে একটা বাহনের ব্যবস্থা করতে হবে। কিংবা ধরুন বড় কোম্পানিতে জব পাওয়া আপনার লক্ষ্য, সেজন্য আপনাকে পড়াশোনা করতে হবে, স্কুলে যেতে হবে ইত্যাদি। তেমনি তাকওয়া অর্জনের জন্য কিছু মাধ্যম আছে, যেগুলোর কারণে তাকওয়া অর্জন সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাকওয়াকে অপরিহার্য করেননি, অপরিহার্য করেছেন সে সমস্ত আমলকেও, যেগুলো তাকওয়া অর্জনে সহায়ক হয়। তাকওয়া অর্জনের পর তাকওয়ার পথে অবিচল থাকার জন্যও কিছু আমল প্রয়োজন হয়। আল্লাহ সেগুলোকেও অপরিহার্য করেছেন। তাকওয়া অর্জন সহজ হওয়ার জন্য জরুরি আমল হলো সৎসঙ্গ। সঙ্গের প্রভাব মানুষের মাঝে পরিলক্ষিত হয় অত্যন্ত প্রকটভাবে। সেজন্যই বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া ইসলামের একটি নির্দেশনা। সৎসঙ্গকে অপরিহার্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা আয়াত 119। যখন কেউ সত্যবাদীদের সাথে থাকবে, তার মাঝেও সত্যবাদিতার গুণ ফুটে উঠবে। তাতে তাকওয়া অর্জন সহজ হয়ে যাবে। তাকওয়ার উপর অবিচল থাকার জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান হলো আল্লাহর আলোচনা, স্মরণ ও তার কাছে দোয়া করা। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা আহজাব আয়াত 41। আয়াতটির আরেকটি অর্থ হতে পারে, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। আরেকটি অর্থও হতে পারে, তোমরা আল্লাহর বেশি বেশি আলোচনা করো। বস্তুত সবগুলো অর্থেই আল্লাহকে স্মরণ করতে বলা হচ্ছে, মনে মনে, সাথে সাথে, জবানে উচ্চারণ করে এবং জনসমাগমে আলোচনা করে। তাকওয়ার জন্য সব ধরনের স্মরণই জরুরি। তাকওয়া ও সিরাত মুস্তাকিমের উপর অবিচল থাকার পথে প্রবৃত্তি বড় বাধা। আমাদের সালাফগণ বলতেন, মানুষ যখন বেশি খায়, বেশি ঘুমায়, তখন বিবেক ভোঁতা হয়ে যায়, নফস তখন শক্তিশালী হয়ে ওঠে। তাই তারা অধিক খেতে ও অধিক ঘুমাতে নিষেধ করেছেন। সওম আমাদেরকে প্রবৃত্তিকে দমন করতে সহায়তা করে। সিয়াম অর্থ বিরত থাকা, পানাহার, স্বামী স্ত্রীর সম্পর্ক ইত্যাদি থেকে বিরত থাকা। অনাহার ও নফসের চাহিদা পূরণ না করার দ্বারা প্রবৃত্তি দমিত হয়, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়। মানুষ যখন গুনাহ থেকে বেঁচে থাকে, তখন তার মাঝে নেকির কাজ করার শক্তি ও আগ্রহ সঞ্চিত হতে থাকে। সেজন্যই তাকওয়া অর্জনের সহজ পন্থা এই সিয়াম। প্রবৃত্তির তাড়নার দুর্বলতাই সহজ হয়ে ওঠে আল্লাহ ভীরুতার চর্চা। কিন্তু আমাদের সিয়াম প্রবৃত্তি দমনে সহায়তা করে না। কারণ সিয়াম করার দ্বারা পানাহার থেকে বিরত থাকলেও বিরত থাকা হয় না গুনাহ থেকে। টিভি চলে আগের মতোই, পুরুষ দেখছে নারীর ছবি, নারীরা দেখছে পুরুষের ছবি, ফ্রি মিক্সিং, জাহান্নামী পরিবেশে শপিং, গীবত, পরনিন্দা, ঝগড়া, পারস্পরিক বিরোধিতা, কোনো কিছু থেমে থাকে না। সিয়ামের ন্যূনতম দাবি যে পানাহার নিয়ন্ত্রণ করা, তাও হয় না, শুধু সময়টা পাল্টে যায়। সকালে খেতে পারে না বলে সন্ধ্যা থেকে রাত অবধি খাওয়াই ডুবে থাকা। ভোর রাতে সাহরি খাওয়া সুন্নাহ, কিন্তু সুন্নাহ না মেনে দুপুরের খাবারটাও যেন অর্ধেক পুষিয়ে নেওয়া হয়। আর যতটুকু পোষাতে বাকি থাকে, কাফফারা সহ ইফতারিতে তা আদায় করে নেয়। এমনকি এ জাহেলি সমাজে প্রচলিত আছে, রমাদানে খাবারের নাকি কোনো হিসাব নেই। আফসোস, যে মাস ছিল অনাহারের মাস, সে মাস হয়েছে খাবারের মাস। দিনের যে সময়টুকু অনাহারে থাকা হয়, সে সময়টুকুতেও যেন কষ্ট না হয়, তাই ঘুমিয়ে কাটানো হয়। অথচ সিয়ামের সময়টুকু ছিল গুনাহ থেকে বিরত থাকার অনুশীলনের জন্য, বেশি বেশি নেকির কাজ করে মুত্তাকির গুণ অর্জনের প্রচেষ্টায় রত হওয়ার জন্য। মুত্তাকি হয়ে যেন কোরআনকে হুদান রূপে গ্রহণ করতে পারে, সে উদ্দেশ্যে বেশি বেশি কোরআন অধ্যয়ন ও অনুধাবনের জন্য। প্রিয় পাঠক, সিয়ামকে তাকওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হলে আমাদের উচিত রমাদানে ঘুম কমিয়ে দেওয়া, কম কম খাবার খাওয়া, সালাত, তিলাওয়াত, গরিবকে আহারদান সহ মুত্তাকির যত গুণাবলী আছে সে কাজগুলো বেশি বেশি করা, মুত্তাকির ব্যক্তিত্ব পরিপন্থী সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। প্রিয় পাঠক,
সিয়ামকে পূর্ণতা দেওয়ার জন্য খাওয়া দাওয়া, স্বামী স্ত্রীর সম্পর্কের মতো বৈধ কাজগুলো অবৈধ হয়ে যাচ্ছে, তাহলে অবৈধ কাজ থেকে বিরত থাকা সিয়ামকে পূর্ণতা দেওয়ার জন্য কতটা অপরিহার্য। আল্লাহর আদেশের সামনে নতি স্বীকার করে শারীরিক চাহিদার বৈধ কাজগুলো থেকে যখন বিরত থাকি, এর দ্বারা আসলে আল্লাহর আদেশ ও কুরআন হাদিসের আদেশ নিষেধ মানার একটা যোগ্যতা গড়ে ওঠে। সবই আল্লাহর দয়া। মুমিনকে মুত্তাকি রূপে গড়ার জন্য আল্লাহর অসীম করুণা। তাই তো সিয়াম শারীরিকভাবে কিছুটা কষ্টের হলেও এর দ্বারা যে শ্রেষ্ঠত্ব ও তাকওয়ার সম্পদ অর্জিত হয়, তার সামনে সিয়ামের কষ্ট কিছুই না। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য সহজতা চান, কাঠিন্য চান না। সূরা বাকারা আয়াত 185। তাকওয়া অর্জনের সবচেয়ে সহজতম মাধ্যম হলো সিয়াম। বিশেষত রমাদানে যখন শয়তান বন্দী, নেকির সওয়াব বাড়িয়ে করা হয়েছে শতগুণে বৃদ্ধি, তখনও যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করতে না পারি, সওমকে সওমের মতো করে পালন করতে না পারি, তবে আর কবে।